চলে আসছি বিশাল এক অ্যামাজন জঙ্গলে। দেখি এখানে সাপ ব্যাঙ কুচ্চা পাওয়া যায়, রাতের খাবারের জন্য তো ব্যবস্থা করতে হবে। এই যে আগুয়াল ভাই হাসতেছে, সে আবার সাপ ব্যাঙ কুচ্চা বেশি পছন্দ করে। আচ্ছা, আজকে সবকিছু খাবো, রাতের খাবার। কারণ এই জঙ্গলে থাকার জন্য আমাদের জায়গার ব্যবস্থা করতে হবে। এই যে এই টিনগুলো হয়তো কাজে লাগতে পারবে, ঠিক আছে। এগুলা দিয়ে রাতে থাকার জন্য ব্যবস্থা করব। কারণ এই জঙ্গলে বহু হাইনা জীব জন্তু আমাদের আক্রমণ করতে পারে। নিজেদের আত্মরক্ষার জন্য যা যা ব্যবস্থা করবে ইনশাল্লাহ। আমরা 5 জন আছি। এই যে মুরব্বী আমরা সবসময় সামনে রাখি, কারণ মুরব্বী আবার বাঘের সাথে লড়াই করতে পারে। হ্যাঁ। এই রাস্তা কোন দিকে গেছে? শেখ হাসিনার চোখে মনে হয় এই রাস্তাটা পড়ে নাই। ঠিক আছে। এটারে কিছু একটা কইরা তো কিছু কামাইতে পারতো। এই গাছগুলোর কি গাছ বলে? ওই আপনার শাল গাছ, ছোট খুবই বড় ছোট। হ্যালো গাইস, আমরা যতই ভিতরে যাচ্ছি ততই জঙ্গল চারিদিক দিয়ে আমাদের ঘেরাও দিয়ে ধরছে। মানে এত জঙ্গল, রাস্তা একবার ছোটে আছে। জঙ্গলগুলা খুব ভয়াবহ জঙ্গল, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ হতে পারে। আচ্ছা, বলা যায় না। এখানে অনেক হিংস্র জীব জন্তু আছে। তারপরে আমরা পুরো প্রস্তুতি নিয়ে আসছি, আমরা যেন মোকাবেলা করতে পারি। আজকে রাত্রে আমাদের এই জঙ্গলে থাকা পড়বে। আমরা অ্যামাজন জঙ্গল অভিযানে আসছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সকালে বেঁচে ফিরতে পারি। আচ্ছা, হ্যাঁ শাহিন ভাই, কিছু কর না কেন? আমরা সাথে করে গ্যাস লাইট নিয়ে আসছি যেন সাপ ব্যাঙ কুচ্চা আগুন দিয়ে পুড়ে খাওয়া যায়। কারণ রাতে খাবারের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে। এই যে পায়ে গেছি বঙ্গোপসাগর। এই সাগরে অনেক কুমির আছে, বড় বড় কুমির, যেখানে নামা যাবে না। এই সেই বঙ্গোপসাগর। ওই যে ওই সাইড হলো ইন্ডিয়া বর্ডার, ওই সাইড হলো বার্মা। বুঝছেন, আমরা এমন জায়গায় চলে আসছি। এখানে হয়তো কোনো মানুষের আজ পর্যন্ত পাড়া পড়ছে কিনা জানি না, আমরা এই প্রথম। আচ্ছা, আপনারা কেউ ভয় পাবেন না, ঠিক আছে। আমাদেরকে সাহস দিন। এখানে কোনো মানুষের অস্তিত্ব নাই, যে কোনো মুহূর্তে আমরা আক্রমণের শিকার হতে পারি। এই যে একটা রাস্তা পেয়ে গেছি। আচ্ছা, এই রাস্তা দিয়ে সম্ভবত নেপাল যায়, ইন্ডিয়ার উপর দিয়ে। এই যে ওদিকে বাংলাদেশ, আচ্ছা, আর এদিকে ইন্ডিয়া, ইন্ডিয়ার উপর দিয়ে নেপাল যায়। এই যে ওই সামনে বর্ডার, হয়তো আমাদেরকে আর ঢুকতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, মিউজিক। হ্যালো গাইস, আমাদেরকে ইন্ডিয়া বর্ডার থেকে ফেরত দিচ্ছে, যেহেতু আমাদের পাসপোর্ট ভিসা নাই। এখানে বর্ডার, এখান থেকে আমাদেরকে ফেরত দিয়ে দিচ্ছে যে আমরা এখন আবার আচ্ছা। ব্যাক বাংলাদেশের দিকে যাইতেছি। এই যে এদিক হলো পাকিস্তানের বর্ডার, এদিক দিয়ে পাকিস্তান আর এদিক দিয়ে নেপাল। আর এই যে আমরা বাংলাদেশ ব্যাক চলে যেতেছি, যেহেতু আমাদের পাসপোর্ট ভিসা নাই, আমাদেরকে রিটার্ন বাংলাদেশ চলে যেতে হবে।